আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো টাইপিং এর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন ধরনের নতুন নতুন অনুচ্ছেদ প্র্যাকটিস করতে পারি। তো প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে typing.selfpublication.com এই ওয়েবসাইটে। তো ধরেন এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে ক্লিক করব কাস্টম টেক্সট। এই যে কাস্টম টেক্সটে ক্লিক করলাম। কাস্টম টেক্সটে ক্লিক করলে আমাদের সামনে হচ্ছে একটা বক্স আছে আর নিচের দিকে সময় আছে। তারপর আমরা যেটা করব, যুগান্তর পত্রিকাতে আসব, যুগান্তর.com। এখানে আসার পরে ডান সাইডে এই যে আরো থেকে একটু নিচের দিকে এসে সম্পাদকীয়তে ক্লিক করব। তারপর দেখেন সম্পাদকীয়র মধ্যে প্রত্যেকদিন নতুন নতুন বিভিন্ন ধরনের অনুচ্ছেদ যুক্ত হয়। আমরা সেই সমস্ত অনুচ্ছেদগুলো নিয়ে টাইপের প্র্যাকটিস করব। তো এখানে ধরেন আছে ভূমিকম্প মোকাবেলা, এইটাকে আমরা নিলাম। জাস্ট এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে আমরা চলে আসলাম সেলফ টাইপিং প্র্যাকটিসে। এই টেক্সট লিখুন, এই বক্সের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে কপি করা টেক্সটগুলো পেস্ট করে দিলাম। এখন আমরা সময় এখান থেকে সিলেক্ট করতে পারি, আমি 3 মিনিট দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপর কাস্টম টেক্সট দিয়ে শুরু করুন। এখন দেখেন বক্সে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে বাংলা করে নিলাম। এখন আমরা লিখব, ঠিক আছে? আমরা লেখার সময় উচ্চারণ করে লেখার চেষ্টা করব। শুক্রবার সকালে, এই যে আমি কিন্তু ব্যাক স্পেস চাপলাম, ঢাকা সহ আশপাশের এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার পর ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতির বিষয়টি আবার সামনে এসেছে। দেখেন ভুল গিয়েছিল, আমি ব্যাক স্পেস চেপে ঠিক করলাম। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের, দেখেন এখানে কিন্তু ভুল গিয়েছে, আমি ব্যাক স্পেস চাপলাম, স্কেলে ঠিক করলাম। ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। গত 30 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশে এ মাত্রার ভূমিকম্প হলো। এর উৎপত্তি স্থল ঢাকার খুব কাছে হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। দেখেন ভুল যাচ্ছে কিন্তু। এ নগরীতে বড় আকারের কম্পের আশঙ্কা করছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন 7 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার অধিকাংশ ভবন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এর অন্যতম কারণ অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার আশপাশে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, কাজেই এখানে একটি বড় ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বস্তুত দেশের একটি বড় অংশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ঢাকা ও সিলেট বিভাগ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। ঝয় চন্দ্রমিন্দ্র রস্যু। আচ্ছা, এটা দেখেন আমার এখানে অ্যাকুরেসি হয়েছে 97.4%। আমার প্রত্যেক মিনিটে শব্দের স্পিড হয়েছে 38। আমি ভুল করেছি 3টি। এখানে আছে জনমনে, আমি দিয়েছি জনমতে। ভূমিকম্পের আছে, আমি লিখেছি ভূমিকম্পের। সর্বোচ্চ, আমার সর্বোচ্চটা দেওয়া ভুল হয়েছে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কম্পিউটার কাউন্সিলে আপনাদের স্ক্রিন টাইপের যেই ব্যাপারটা থাকে সেখানে আপনারা আশা করা যায় যে খুব ভালো করবেন, ভয় ভীতি থাকবে না এবং আপনাদের টাইপটা খুব ভালো হবে। এখানে কিন্তু 5টা স্ট্রোক ধরে ধরে টাইপ নেওয়া হয়েছে, অর্থাৎ 5টি স্ট্রোকে আমাদের একটা শব্দ
ঠিক আছে, এখানে 38 হয়েছে। আপনাদের ভিডিওতে দেখাতে গিয়ে আমার একটু কম হয়েছে। আমি আপনাদের ভিডিও করার আগে প্র্যাকটিস করেছিলাম, আমার সেখানে 40 প্লাস ছিল। এখানে 38 কিন্তু ভালো, খারাপ না। 38 মানে হচ্ছে আপনার যেহেতু আমাদের বাংলাতে প্রয়োজন হচ্ছে 20 পার মিনিট, তো সেখানে আমাদের যদি 22 থেকে 25 থাকে বা একটু বেশি থাকে, তাহলে আমরা আমাদেরকে সেফ জোন ধরে নিতে পারি। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন কাস্টম টেক্সট দিয়ে এবং আপনাদের টাইপিং এর প্রতি ভালোবাসা জন্মাবে। ভালো থাকবেন সবাই।